জয় শ্রীকৃষ্ণ। আমি সুদীপ্ত। আজকে থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন আজকের এপিসোড বামা কালীকে নিয়ে। এই ভিডিওটা দুটো পার্ট আসবে, এটা একটা আরেকটা। সালটা ছিল 1969-এর এক বিকেল বেলা কালী পুজোর বিসর্জনের দিন, আর সবকিছু সূত্রপাত ওখান থেকেই হয়। ওখানে বাকি সবার মতন বিসর্জন দেখতে আসা এক ভদ্র মহিলা, যার নাম যমুনা, তিনি বাকি সবার মতনই মা কালীর বিসর্জন দেখছিলেন। তার চুলটা খোলা ছিল, হয়তো সূত্রপাতটা এখান থেকেই হয়, বা বলা যায় মা তাকেই বেছে নিয়েছিলেন নিজের কথা বলবেন বলে। তিনি হঠাৎ করেই তার শরীর খারাপ হয়ে যায় এবং তিনি অচেতন বা অজ্ঞান হয়ে যান। এটা দেখে বাকি সব লোকজন তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলে অনেক লোক বলতে থাকে যে তাকে ভূতে ধরেছে, কিছু লোক বলতে থাকে তার শরীর খারাপ করেছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। এই সময় হঠাৎ করেই সেই মহিলা উঠে বসেন এবং বলতে থাকেন যে আমি অমুক জায়গাকার মা কালী, আমাকে ওখানে অনিয়মে পুজো করা হচ্ছিল, যেখানে পুজো করা হচ্ছিল সেখানে বলি দেওয়া হয়, বৈদ্যুতিক আলো থাকে, এছাড়া মলমূত্র ত্যাগ করা হয়। সেই কারণে আমি ওখান থেকে তোদের এখানে এসেছি, তোরা আমাকে পুজো কর। ওখানকার সব লোকেদের বলে এবং বলে যে আমি আজকে চলে যাচ্ছি, আমি পরের অমাবস্যায় আসব, এসে বলে দেব কিভাবে পুজো হবে বা পুজো শুরু করা হবে। এই বলে চলে যায়। আর এখান থেকেই সূত্রপাত বামা কালীর। ঠিক তার পরের অমাবস্যা সেই যমুনা দেবীর শরীরে মা আবার এলেন এবং তার পুজোর বিধিনিয়ম বলে দিলেন। প্রথমত, উনি যেখানে পূজিত হবেন সেখানে কোনো বৈদ্যুতিক আলো থাকবে না, থাকবে শুধু একটা ডেলাইট আর সাথে একটা মশাল, যেটা ঘুঁটো দিয়ে জ্বালানো থাকবে। কিন্তু বর্তমানে ডেলাইট না পাওয়ার কারণে হ্যাচাক দিয়ে পুজো করা হয়। দ্বিতীয়ত, কোনো বলি হবে না। তৃতীয়ত, বাজনা হিসেবে একটা ঢাক এবং একটা কাঁসো। এবং চতুর্থ, প্রসাদে থাকবে লুচি, সুজি ও সন্দেশ। এখানে বলে রাখা ভালো, বামা মা মাখা সন্দেশ খেতে খুব ভালোবাসেন। মা বামা কালীর একটি অদ্ভুত ঘটনা, সেটা হচ্ছে সালটা ছিল 1998। মা যখন বিসর্জনে বেরোতেন তখন মাকে মশাল দিয়ে, মানে মশালের আগুন দিয়ে নিয়ে যাওয়া হতো এবং এর কারণে সেখানে বেশ কিছুটা বায়ু দূষণ হতো। এর ফলে সরকার থেকে, মানে 1998 সালে সরকার থেকে এসে বলে দেওয়া হয় মায়ের বিসর্জন এবছর হবে না। আর বামা কালীর পুজোর একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যেদিনকে পুজো, মাকে তার আগের দিন রাত্রেবেলা নিয়ে আসা হয়, পরের দিন পুজো হয়, তারপরের দিন মা বিসর্জন দেয়। এই হচ্ছে বামা কালীর পুজোর নিয়ম। যেদিনকে পুজো তার আগের দিনকে মা 40 জনের পিঠে চড়ে পুজোর মণ্ডপে তো চলে আসে, কিন্তু বিসর্জনের টাইম যখন মাকে নিয়ে যাওয়া হবে, এখানে বলে রাখা ভালো, ঘাট থেকে মন্দির প্রাঙ্গণের ডিস্টেন্স ছিল মাত্র 100 মিটার। যে মা আগের দিন 40 জনের কাঁধে চেপে ড্যাং ড্যাং করতে করতে চলে আসলো, সেই মা বিসর্জনের দিন আর তাকে মণ্ডপ থেকে, মানে পুজোর যে বেদি, সেখান থেকে নিচে নামানো যাচ্ছে না। তাকে যদি বা কষ্ট করে নামানো হয়েছে, নাড়ানো যাচ্ছে না। এমতো অবস্থায় কোনো ক্রমে টেনে মাকে 50 মিটার নিয়ে যাওয়া হয়। কিন্তু তারপরের যে 50 মিটার যেখানে মাকে বিসর্জিত করা হবে, সেই 50 মিটার কিছুতে আর নিয়ে যাওয়া যাচ্ছিল না। তখন ওখানকার যারা বড় বা গণ্যমান্য ব্যক্তি রয়েছে তারা বিধান দেন যে বাড়ির যত মহিলা বা বউ যারা রয়েছে, দিদা ঠাকুমা, সবাইকে গিয়ে ডেকে আনো এবং কাসর ঘন্টা বাজাও, সাথে ধূপ ধুনো দাও, দেখবে মা অবশ্যই যাবেন। এবং ঠিক তাই ঘটল। বাড়ির সব মহিলারা বাড়ি থেকে কাশি ঘন্টা নিয়ে এসে তারা বাজাচ্ছেন, উলুধ্বনি দিচ্ছে, শঙ্করধ্বনি দিচ্ছে। তারপরের যে 50 মিটার মা হাসতে হাসতেই মনে হয় চলে গেল, সেখানে আর কোনো বাধা পড়ল না। কিন্তু তার আগের যে ঘটনাগুলো, সেগুলো কি করে সম্ভব? যদি মা সত্যিই না থাকতেন তাহলে এটা সম্ভব হতো না। কারণ সেই দিন মা কোনো কারণে একটু তো রুষ্ট হয়েই ছিলেন, যার ফলে মা যেতেই চাইছিলেন না। এই ছিল বামা মার একখানা অদ্ভুত ঘটনা। সালটা ছিল 1978। সে বছর প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এবং মায়ের পুজো চলে আসাতে, যেখানে পুজোটা আগে হতো সেখানে জল জমে থাকার কারণে সবাই মিলে ঠিক করে যে পুজোটা অন্য জায়গায় করা হবে। এবার যেখানে করা হবে সেটা একটু শহর লাগোয়া। তো সেখানকার লোকজন ঠিক করে যে এই বছর আমরা একটু জাঁকজমক করে পুজো করব, মানে একটু টুনি লাইট লাগাবো, প্যান্ডেল করব, এটা করব, সেটা করব, সবই করা হয়। কিন্তু
এর মধ্যে ঘটে যায় এখানে অদ্ভুত ঘটনা। সেটা হচ্ছে ঠিক মায়ের পুজোর দিন রাত্রি 8টার সময় একটা 3 চাকার গাড়ি, যেটা সাপের মতন হেলতে দুলতে এসে ট্রান্সফরমার যে পোস্ট যেটাকে আমরা বলি তাতে গিয়ে সজোরে ধাক্কা মারে। ফলে ট্রান্সফরমার বাস্ট করে এবং পুরো শহরের আলোই চলে যায়। শেষে মাকে পুজো দেওয়া হয় সেই ডে লাইটে বা হ্যাচাক লাইটে। যেহেতু মা প্রথমে বিধান দিয়েছিল যে তার কোনো বৈদ্যুতিক আলো চাই না, সে ডে লাইটে আর একটা মশালে নিজেই পূজিত হবে। তো এখানে বলা বাহুল্য যে মা নিজের জোগাড়টা অদ্ভুতভাবে নিজেই করে নিল। এবার মায়ের এক অলৌকিক ঘটনার কথা বলবো। মায়ের পুজোর দিনকে মাকে ভোগে পায়েস নিবেদন করা হয়। তো তার জন্য 1 হাঁড়ি দুধ আনা হয়, এনে রান্নাঘরে রাখা হয়। কিছুক্ষণ পর ঘুরে এসে দেখা যায় সেই হাঁড়ি আগুনে বসানো এবং হাঁড়িতে 1 ফোঁটাও দুধ নেই। মানে দেখে মনে হচ্ছে ওই হাঁড়িতে কখনো দুধ ঢালাই হয়নি। সবার মাথায় হাত, কি হবে? তখন চৌধুরী বাড়িতে গরু ছিল। রাত 11টার সময় সেই গরুর দুধ দোয়ানো হয় এবং সেই দুধ দিয়ে পায়েস করা হয়। কিন্তু কি অদ্ভুত, ওখানে দুধ পাওয়া গেল না। আর এখানে যে গরু সর্বসাকুল্যে 4 কিলো দুধ দেয়, সেই দিন ওই গরু 5 কিলো দুধ দিয়েছিল। অলৌকিক ঘটনা ছাড়া আর কি বলা যেতে পারে? কেমন লাগলো আজকের এপিসোড? ভালো লেগেছে? নেক্সট এপিসোড বামাখালি দেখতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। দেখা হবে আবার একখানা এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই। জয় বামাকালীর জয়। জয় শ্রীকৃষ্ণ।